হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হলো গিয়ে পেরিনিয়াম। পেরিনিয়াম পেরিনিয়াম হলো গিয়ে আমাদের অ্যানাটমি অ্যান্ড বোথ গাইনির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বিশেষ করে ফিমেল পেরিনিয়াম। তো আজকে আমরা শিখবো যে এটা আসলে কি, এটা কোথায় সিচুয়েটেড, এটার আসলে কাজ কি, এটা দেখতে কেমন। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে হিউম্যান স্কেলিটন। তো পেরিনিয়াম আসলে কোথায় থাকে, তো তোমরা যদি দেখো যে এখানে দুই পাশে দুইটা হিপ বোন আছে। এখন আমি যদি এই হিপ বোনটার একটু নিচের দিকে দেখার চেষ্টা করি, দেখো এই হলো আমার নিচের দিকের ভিউ, এবং আমি যদি এটাকে জুম ইন করি তাহলে দেখো একটা স্পেস দেখা যাচ্ছে। তো তোমরা হয়তো অনেক জায়গায় পড়েছো যে পেরিনিয়ামের ডেফিনেশনে বলা হয় পেরিনিয়াম ইজ এ ডায়মন্ড শেপ স্পেস। আচ্ছা, তাহলে জিনিসটা কি, কীরকমভাবে ডায়মন্ড শেপ স্পেস, চলো আঁকি। দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো গিয়ে পেরিনিয়াম, এই জায়গাটা হলো গিয়ে পেরিনিয়াম। এই জায়গাটা কি, এই জায়গাটাকেই বলা হয় পেরিনিয়াম। এটা হলো একটা ডায়মন্ড শেপ স্পেস। ডায়মন্ড শেপ স্পেস বলতে কি, এরকম একটা এরকম শেপের জন্য এটাকে বলা হয় ডায়মন্ড শেপ স্পেস। ওকে, তো এইটা আসলে কোথায় থাকে? তো পেরিনিয়াম হলো গিয়ে আমাদের ট্রাঙ্ক, মানে আমাদের যে বডি মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি, যেটাকে আমরা ট্রাঙ্ক বলি, অ্যাবডোমিনাল প্লাস পেলভিক ক্যাভিটি, এই ট্রাঙ্কের সবচেয়ে নিচের পোর্শনটা হলো গিয়ে আমার পেরিনিয়াম। ঠিক আছে, তো এটা অনেক সময় ডেফিনেশনে বলা হয় পেরিনিয়াম ইজ এ ডায়মন্ড শেপ স্পেস হুইচ ইজ বিলো টু দ্য ট্রাঙ্ক অথবা বিলো টু দ্য পেলভিক ডায়াফ্রাম। আমি বলবো সব আস্তে আস্তে, বাট এটা হলো কি আমাদের ট্রাঙ্কের এবং পেলভিক ডায়াফ্রামের সবচেয়ে নিচের অংশ। তো আসলে জিনিসটা আরেকটু, এটা তো আমরা নিচ থেকে দেখলাম, তাহলে চলো একটু সামনাসামনি দেখি যে জিনিসটা দেখতে কেমন লাগে। দেখো, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, এটা হলো কি আমাদের একটা পেলভিক বোন, এটা হলো কি আমাদের একটা পেলভিক বোন, এটা হলো কি আমাদের একটা পেলভিক বোন। ওকে, সো আমরা দুইটা পেলভিক বোন পেয়ে গেলাম। এটা হলো আমাদের একটা হিপ বোন, এটা হলো কি আমাদের একটা হিপ বোন। ঠিক আছে, এখন এই দুইটা হিপ বোনের যেখানে এইরকম একটা জায়গা ফর্মেশন হয়, ওটাকে পেলভিক ইনলেট বলে। পেলভিক ইনলেটের থেকে যদি একটু নিচে আসো তাহলে একটা মাসেল থাকে, এই মাসেলটাকে বলা হয় পেলভিক ডায়াফ্রাম, অথবা এটা আরেকটা নাম আছে পেলভিক ফ্লোর। পেলভিক ডায়াফ্রাম যা পেলভিক ফ্লোর। তো দেখো, আমি একটু আগেই বলছিলাম পেরিনিয়াম আছে ডায়মন্ড শেপ স্পেস হুইচ লাইস বিলো দ্য পেলভিক ডায়াফ্রাম। তো দেখো, পেলভিক ডায়াফ্রামের নিচে এই যে জায়গাটা আমি পুরোটা কভার করে দিচ্ছি, এই জায়গাটাই হলো গিয়ে আমাদের সেই পেরিনিয়াম। এটা হলো সামনে থেকে ভিউ, আর নিচ থেকে এটাকে কেমন দেখা যাবে, নিচ থেকে এটাকে এরকম ডায়মন্ড শেপ স্পেস দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এইবার কথা হলো কি এটার বাউন্ডারিজ কি। তো যদি আমরা তোমাদেরকে একটু দেখাই যে এটার বাউন্ডারি কি, এখান থেকে ছবি থেকে 3 ডাইমেনশন থেকে দেখি, তাহলে দেখো এটার একটা অ্যাপেক্স আছে, এটার একটা বেজ আছে, এটার একটা অ্যান্টেরিও ল্যাটারাল লাইন আছে। অ্যান্টেরিও মানে সামনে, ল্যাটারাল মানে পাশে। তো এটা যেহেতু সামনে এবং পাশের জায়গা ইন্ডিকেট করে, সো এটা হলো অ্যান্টেরিও ল্যাটারাল। আর হলো দুইটা পোস্টেরিও ল্যাটারাল মার্জিন আছে। ঠিক আছে, এটা হলো কি আমাদের টোটালটা। তাহলে এখন যদি তুমি অ্যানাটমিক্যালি দেখো, তাহলে দেখো তো কি দেখতে পাচ্ছ, অ্যাপেক্সটা সিচুয়েটেড কোথায়? এটা হলো কি আমাদের পিউবিক সিম্পাইসিস। তাহলে অ্যাপেক্সটা সিচুয়েটেড হলো লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্পাইসিস। ওকে, এরপর আসো অ্যান্টেরিও ল্যাটারালি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো গিয়ে হিপ বোনের ইস্কিও পিউবিক রামাই। ঠিক আছে, এই যে এপাশেও এই জায়গাটাকে বলা হয় ইস্কিয়াল টিউবারোসিটি। এই জায়গাটাকে কি বলা হয়, ইস্কিয়াল টিউবারোসিটি। এবার আসো বেজে এখানে থাকে হলো গিয়ে টিপ অফ দ্য কক্সিস। তাহলে পোস্টেরিও ল্যাটারালি কি থাকে, পোস্টেরিও ল্যাটারালি একটা লিগামেন্ট থাকে, সেই লিগামেন্ট হলো এখানে স্যাক্রাম আর এখানে টিউবারোসিটির সাথে অ্যাটাচ থাকে। তাহলে এই লিগামেন্টকে আমরা কি বলবো, স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। এই লিগামেন্টটাকে আমরা কি বলবো, স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। বোঝা গেছে? তাহলে এগেইন আমি বাউন্ডারিটা রিপিট করি। অ্যাপেক্সে আমরা কী পাবো, লোয়ার মার্জিন অফ দ্য পিউবিক সিম্পাইসিস। অ্যান্টেরিও ল্যাটারালি কী পাবো, কনজয়েন্ট ইস্কিও পিউবিক রামাই। পোস্টেরিও ল্যাটারালি কী পাবো, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট।
আর বেসে কি পাবো, বেসে পাবো কক্সিস। এখন যেহেতু এটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার, মনে করো আমি যদি এটা একটা 3 ডাইমেনশন দেওয়ার ট্রাই করি, মনে করো এটার আরও বর্ডার আছে এরকম, তাহলে এটা হলো গিয়ে এর রুফ, আর এটা হলো গিয়ে এর ফ্লোর বা বেস, ঠিক আছে। তো রুপে কি থাকে, রুপে থাকে হলো আমাদের পেলভিক ডায়াফ্রাম বা পেলভিক ফ্লোর। আমি আবারও বলছি, পেলভিক ডায়াফ্রাম যা, পেলভিক ফ্লোরও তাই। আমি ডিটেলসে আলোচনা করব পেলভিক ডায়াফ্রাম কীরকম দেখতে, বাট এখন শোনো যে এর রুফে থাকে হলো পেলভিক ফ্লোর, আর নিচের দিকে থাকে হলো গিয়ে স্কিন, ঠিক আছে। তার মানে এই জিনিসটা নিচের দিকে স্কিন দিয়ে ঢাকা আর উপরের দিকে পেলভিক ফ্লোরের মাসেল দিয়ে ঢাকা। এই দুইটার মাঝখানে যে জায়গাটা, সেটাই হলো গিয়ে আমাদের পেরিনিয়াম। তো চলো আমরা এটার একটা 3 ডাইমেনশনাল লুক দেখি যে আমাদের। So let's begin by taking a moment to get our bearings. একটু নিচের দিকে আমরা যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো হলো পেরিনিয়াম। The perineum lies at the bottom of the pelvis. একটা ডায়মন্ড শেপ স্পেস দেখা যাচ্ছে। এই ডায়মন্ড শেপ স্পেসটাই হলো আমার পেরিনিয়াম। It is the space between the thighs, encompassing anus and genitals. এখন যদি আমরা হিপ বোনের নিচ থেকে যাই, তাহলে it is a diamond-shaped space. দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হলো the corners of the diamond are the coccyx, এটার বাউন্ডারিসও তুমি বুঝতে পারছো, pubic symphysis, কক্সিস, সামনের দিকে পিউবিক সিম্ফিসিস, and দুই পাশে ischial tuberosities. The ceiling of the space is the pelvic floor muscles. যেটা দেখা যাচ্ছে এতক্ষণ ধরে আমি যেটা বলতেছি, পেলভিক ডায়াফ্রাম বা the pelvic floor muscles or levator ani কয়েকটা are shaped like a bowl. ডায়াফ্রাম বা পেলভিক ফ্লোর ফর্মেশন। So the ceiling of the space তোমার পেরিনিয়ামের ঠিক is partly convex. আপু কি মাসেল? এটা হলো গিয়ে the walls are the ischiopubic rami, the sacrotuberous ligament, which are the boundaries of the pelvic outlet. The diamond's end is partly convex. দেখো তার আগে এরা একটা The বাউন্ডারি sacrotuberous ligament, বাউন্ডারিটা হলো গিয়ে যে এই যে ডায়মন্ড শেপ স্পেস, which are সাদা জায়গাটা the দেখতে পাচ্ছি, এটা boundaries ব্ল্যাক of the বর্ডার দিয়ে pelvic ঘিরে দেওয়া outlet. হয়েছে, এটাই হলো আমাদের পেরিনিয়াম। এটার বাউন্ডারিজ তো আমি আগেই বলেছি যে উপরের দিকে লোয়ার বর্ডার দ্য পিউবিক সিম্পাইসিস, অ্যান্টেরোল্যাটারালি হলো The diamond's anterior half is known as the urogenital triangle. এইটাকে এইবার আসো, এই যে জায়গাটা, এই জায়গাটাকে ওকে, তাহলে কি আমরা কি পেলাম? এটা হলো কি আমাদের সেই পেরিনিয়াম, ঠিক আছে। এটা হলো কি আমাদের সেই পেরিনিয়াম। এই পেরিনিয়ামকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। যদি আমরা এই যে ইস্কিয়াল টিউবারোসিটি থেকে একটা লাইন টানি, তো এটা ঠিক দুই ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। উপরের দিকে কি পাই? ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আচ্ছা। এবার আসো, আমি তো তোমাদেরকে বাউন্ডারি বলে ফেললাম, অ্যানাটমিক্যাল বাউন্ডারি। এরপর আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে তোমার ক্লিনিক্যাল বাউন্ডারি। দেখো এটা হলো গিয়ে একটা ফিমেল পেরিনিয়াম, ঠিক আছে। ফিমেল পেরিনিয়ামের বাউন্ডারি যদি আমরা দেখি, তাহলে দেখো এইটা হলো গিয়ে আমাদের সেই পেরিনিয়াম, এটা হলো গিয়ে আমাদের সেই পেরিনিয়াম। এই যে একটা ডায়মন্ড শেপ স্পেস, এটা একটা ডায়মন্ড শেপ স্পেস, এটাই হলো কি আমাদের পেরিনিয়াম, ঠিক আছে। তো ফিমেল পেরিনিয়ামের বাউন্ডারি যদি বলা হয়, তাহলে দেখো এটার অ্যাপেক্সে কি আছে? এই জায়গাটাকে বলা হয় মন্স পিউবিস। তাহলে অ্যাপেক্সে কি আছে? মন্স পিউবিস, ঠিক আছে। আর দেখো পোস্টেরিয়রলি কি আছে? এটা হলো পোস্টেরিয়রলি, এটা এখানে আছে হলো বাটক্স। আর এই বোথ ইজ অন ইচ সাইড এখানে আছে কি? মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই, মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই, ওকে, মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই। এখন কথা হলো গিয়ে যে দেখো এই যে ফিমেল পেরিনিয়াম, এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আছে। সেটা হলো গিয়ে এইটা কি? এটা হলো কি আমাদের ল্যাবিয়া মাইনোরা, ল্যাবিয়া মাইনোরা, ঠিক আছে, ল্যাবিয়া মাইনোরা। এই ল্যাবিয়া মাইনোরা যে পয়েন্টটাতে মিট করে, যে পয়েন্টটাতে মিট করে সেই পয়েন্টে একটা নাম আছে, সেটাকে বলা হয় 4GT। কি বলা হয়? 4GT, ঠিক আছে। এইবার আসো,
এই যে ল্যাবিয়া মাইনোরা, এই ল্যাবিয়া মাইনোরা থেকে অ্যানাল স্ফিংক্টার পর্যন্ত যে লাইনটা, এই লাইনটা এইটুকু জায়গায় ইন্ডিকেট করে হলো গিয়ে আমাদের গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম। গাইনেকোলজিক্যাল পেরিনিয়াম। কেন গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম বলা হয় আমি বলবো, সবই বলবো। এখন কথা হলো গিয়ে এখানে একটা স্ট্রাকচার থাকে। কি স্ট্রাকচার আপু? এই যে মাঝখানে এই যে 4GT এবং অ্যানাল স্ফিংক্টারের মাঝখানে এখানে একটা স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারটাকে বলা হয় পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডি, তোমরা অবশ্যই নাম শুনছো পেরিনিয়াল বডি। তাহলে পেরিনিয়াল বডিটা কি জিনিস? পেরিনিয়াল বডি হলো কি একটা ফাইব্রোমাস্কুলার নোড। ফাইব্রোমাস্কুলার নোড জিনিসটা কি? এটা হলো গিয়ে একটা নোড বা একটা সামথিং লাইক শক্ত কিছু, যেটা ফাইবার দিয়েও ফর্মেশন হয়, যেটা মাসেল দিয়েও ফর্মেশন হয়। তো পেরিনিয়াল বডি হলো গিয়ে একটা ফাইব্রোমাস্কুলার নোড। তাহলে এটার কাজ কি? এটার কাজ হলো গিয়ে এখানে প্রায় 10 রকমের মাসেলের ইনসারশন হয়। কয় রকম? 10 রকম, আমি নাম বলবো। তো এইখানে সেই সকল মাসেলের ইনসারশন হয় পেরিনিয়াল বডিতে। ওকে, এখন আপু তাহলে ইনসারশন হয় বুঝলাম, এটার ইম্পর্টেন্স কি? তোমরা হয়তো কোনো সময় শুনে থাকবা যে আমাদের গ্রামের দিকে দাদি বা নানি অথবা আম্মুদের ক্ষেত্রে যাদের অনেক বেবি আছে বা যাদের অনেক ডিফিকাল্ট লেবার, মানে বাচ্চা হওয়ার সময় প্রবলেম হয়েছে, তাদের একটা জিনিস খুব কমন শোনা যায় বুড়ো বয়সে এসে, যে তাদের মাসিকের রাস্তা দিয়ে জরায়ু নেমে আসছে। মাসিকের রাস্তা দিয়ে জরায়ু নেমে আসছে। এটা কেন হয়? এটা হয় সাধারণত কারো যদি যখন বাচ্চার ডেলিভারি হয় তখন যদি কোনোভাবে এই পেরিনিয়ামটা ছিঁড়ে যায় বা টিয়ার হয়ে যায়, এই পেরিনিয়ামটা যদি টিয়ার হয়ে যায় তখন এই মাসেলগুলো সব লুজ হয়ে যায়। এই লুজ হয়ে গেলে তখন তারা আমাদের যে জরায়ু বা ইউটেরাস তাকে সাপোর্ট দিতে পারে না, তখন সে তার জায়গা থেকে নেমে মাসিকের রাস্তা বা ভ্যাজাইনা দিয়ে বাইরে চলে আসে। বোঝা গেছে? আর কি হতে পারে? ধরো কারো পেরিনিয়াল বডি মানে টিয়ার হয়নি বা কোনো ইনজুরি হয়নি, বাট যখন অনেকগুলো বেবি ডেলিভারি করছে তখন এই জায়গাটা অনেক বেশি স্ট্রেস হয়ে গেছে, অনেক বেশি স্ট্রেস হয়ে গেছে। স্ট্রেস হওয়ার জন্য এই মাসেলগুলো তখন উইক হয়ে পড়ছে। উইক হয়ে পড়লে এখন কি করার? উইক হয়ে পড়লে তারা তখন আর আগের মতো সাপোর্ট দিতে পারবে না। তখনও অনেক সময় দেখা যায় যে জরায়ু ভ্যাজাইনা দিয়ে বাইরে নেমে আসে। এটা যাদের অনেক বেশি ডিফিকাল্ট লেবার বা অনেকগুলো বাচ্চা, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে? তাহলে পেরিনিয়াল বডি কি? পেরিনিয়াল বডি ইজ আ ফাইব্রোমাস্কুলার নোড হোয়ার পেরিনিয়াল মাসেল আর ইনসার্টেড। পেরিনিয়াল মাসেল আর ইনসার্টেড, এখানে সমস্ত পেরিনিয়াল মাসেলের ইনসারশন হয়। 10টা পেরিনিয়াল মাসেল আমি নাম বলে দিব। আচ্ছা, তাহলে বোঝা গেল পেরিনিয়াল বডি গেল। এখন কথা হলো গিয়ে আরেকটা, সেটা হলো গিয়ে অনেক সময় তোমরা শুনে থাকবা, যে কেউ শুনছো কিনা আমি জানি না এখানে, যে বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার সময় এপিসিওটমি দেওয়া লাগে। এটা কোথায় দেয়? কি দেওয়া লাগে? এপিসিওটমি জিনিসটা কি? মনে করো এটা আমাদের ভ্যাজাইনাল অরিফিস। এটা কি? আমাদের ভ্যাজাইনাল অরিফিস। এখন এই জায়গাটা দিয়ে বাচ্চার মাথা আসবে। ঠিক আছে? বাচ্চার মাথা তো আর এতটুকু না, বাচ্চার মাথা হলো 9.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। ঠিক আছে? অনেক বিশাল। তো হয় কি যে এই জায়গাটা দিয়ে বাচ্চার মাথাটা আসতে পারে না। তো যদি এরপরেও মা অনেক বেশি চাপাচাপি করে বা অনেক চাপ লাগে, তখন বাচ্চার তো ক্ষতি হয়ই। অনেক সময় মার এই পেরিনিয়াল বডি বরাবর এখানে ছিঁড়ে যেতে পারে। তাহলে মার ক্ষতি, মারও সমস্যা হলো, বেবিও ভালোভাবে হলো না, বেবির কষ্ট হলো। তো এইটার জন্য কি করা হয়? আগে থেকে এখানে একটা ইনসিশন দেওয়া হয় বা কেটে দেওয়া হয়, সেটাকে বলা হয় এপিসিওটমি। সেই এপিসিওটমি হলো এখানেও দেওয়া হয়, এখানেও দেওয়া যেতে পারে, তবে বেশি প্রচলিত হলো এই জায়গাটা। এটাকে বলা হয় মিডিও ল্যাটারাল এপিসিওটমি। কি করে? বাচ্চার মাথা যখন বের হতে যাচ্ছে না, তখন এইখানে উইদাউট অ্যানেস্থেশিয়া একটা সিজার নিয়ে এখানে কেটে দেয়। দিলে এই জায়গাটা এখন এত বড় হয়ে গেল, তখন বাচ্চার মাথা ইজিলি বের হয়ে যেতে পারবে। তো এটা হলো গিয়ে আমাদের পেরিনিয়াল বডির ইম্পর্টেন্স, যে পেরিনিয়াল বডির টিয়ার বা রাপচার প্রিভেন্ট করার জন্য মাকে এপিসিওটমি দেওয়া হয়। একটা আর্টিফিশিয়াল ইনসিশন বা সেলফ মেড ইনসিশন দেওয়া হয়, যাতে বাচ্চার মাথাটা ইজিলি বের হয়ে যেতে পারে। এরপরে এটা আবার সেলাই করে দেওয়া হয়, সমস্যা হয় না। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু সব বোঝা গেল। এরপরে আসি আরেকটা কথা, সেটা হলো গিয়ে ফিমেলের পেরিনিয়ামের বাউন্ডারি তো দেখলাম, তাহলে মেল পেরিনিয়ামের বাউন্ডারি কি? এটা হলো গিয়ে আমাদের মেল পেরিনিয়াম। ঠিক আছে?
মেল পেরিনিয়াম সেমভাবে এখানে একটা এরকম ডায়মন্ড শেপ স্পেস, একইভাবে শুধু উপরের জায়গাটা আলাদা। এইখানে অ্যাপেক্সে থাকে হলো স্ক্রোটাম। অ্যাপেক্সে কি থাকে? অ্যাপেক্সে থাকে স্ক্রোটাম। ফিমেলে কি ছিল? মস পিউবিস। আচ্ছা, আর বেসে কি থাকে? বেসে থাকে হলো সেমভাবে বাটক্স। আর বাইল্যাটারালি কি থাকে? অন ইচ সাইড মিডল অ্যাসপেক্ট অফ দ্য থাই। ওকে, আচ্ছা, তাহলে এবার কথা হলো কি আমরা মোটামুটি সবই বলে ফেলাম। এবার চলো আমরা আবার সেই ফিগারে যাই। এটা হলো গিয়ে আমাদের সেই পেরিনিয়াম, ঠিক আছে? এটা হলো আমাদের সেই পেরিনিয়াম। এখন পেরিনিয়ামকে আমরা এই যে ইস্কিয়াল টিউবারোসিটি, এখানে দুইটা ইস্কিয়াল টিউবারোসিটি থাকে, ইস্কিয়াল টিউবারোসিটি বরাবর আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে। তো দেখো দুইটা ভাগে ভাগ করার পরে উপরেরটাকে বলা হয় কি? ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর নিচেরটাকে বলা হয় অ্যানাল ট্রায়াঙ্গেল, অ্যানাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন কথা হলো গিয়ে দেখো এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে কি কি ওপেন করে? ইন কেস অফ ফিমেল একটা ইউরেথ্রাল অরিফিস, একটা ভ্যাজাইনাল অরিফিস এখানে ওপেন করে। ওকে, কিন্তু মেলে মেল বডিতে আমি যেটা দেখাচ্ছি, যে ভিসেরাটা দেখাচ্ছি, এটা হলো অনলি ফিমেল বডির ক্ষেত্রে। তো এই জন্য আমরা এখানে দুইটা স্ট্রাকচার কি পেলাম? একটা হলো ইউরেথ্রাল অরিফিস পেলাম, একটা হলো ভ্যাজাইনাল অরিফিস পেলাম, ঠিক আছে? কিন্তু মেলে এই ভ্যাজাইনাল অরিফিসটা থাকে না, মেলে শুধু কি থাকে? ইউরেথ্রাল অরিফিস। এইবার আসো তাহলে অ্যানাল ট্রায়াঙ্গেলে কি পাবো? অ্যানাল ট্রায়াঙ্গেলে আমরা একটা অ্যানাল অরিফিস পাবো, ঠিক আছে? তাহলে আসো আমরা আবার একটু ছবিতে দেখি যে কি জিনিস বা কোথায় কি পাওয়া যায়। দেখো এটা হলো কি আমাদের ফিমেল পেলভিস ছিল, এখানে তো মোটামুটি বলে ফেলছি সব কিছু। দেখো ফিমেলের যে পেরিনিয়ামটা, এই যে আমাদের পেরিনিয়াম, এই পেরিনিয়ামকে আমরা যদি দুই ভাগে ভাগ করি মাঝখান দিয়ে, তাহলে দেখো তো উপরে কি পাচ্ছি? এটা হলো আমাদের ইউরেথ্রাল অরিফিস, আর এটা হলো কি আমাদের ভ্যাজাইনাল অরিফিস। এবং অ্যানাল ট্রায়াঙ্গেলে কি পাচ্ছি? একটা অ্যানাল অ্যাপারেচার, ঠিক আছে? এবার আসো মেলের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এখানে যে ইউরেথ্রাল অরিফিসটা থাকে এখানে থাকার কথা, কোথায় থাকার কথা? এইখানে থাকার কথা যদি পেনিসটা নিচে থাকতো, বাট একই কথা, এই একই বরাবর। এই যে দেখো শুধু ইউরেথ্রাল অরিফিসটা থাকে। আর অ্যানাল ট্রায়াঙ্গেলে কি থাকে? অ্যানাল অ্যাপারেচার, বোঝা গেছে? তো আমরা আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো ইস্কিও পিউবিক রামেন। তো চলো আমরা আরেকটু 3D ভিডিও দেখি। এটা হলো কি দেখো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, অ্যানাল ট্রায়াঙ্গেল বলেই দিল। In a standing position, the urogenital triangle roughly conforms to the horizontal plane. Perspective, here's the femur to an inferior view. আমরা যেটা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, The urogenital triangle contains a fibrous sheet called the perineal membrane, oriented like so. এই যে পেরিনিয়াম বললাম অনেকগুলো লেয়ার নিয়ে গঠিত, তার একটা মাত্র যে কোনো একটা মানে তার একটা খুবই ইম্পর্টেন্ট লেয়ার হলো গিয়ে পেরিনিয়াল মেমব্রেন। এখন তার আগে আমি তোমাকে বলি, এই পেরিনিয়াল মেমব্রেন হলো একটা মেমব্রেন, এর উপরেও স্ট্রাকচার থাকে, নিচেও স্ট্রাকচার থাকে। তো এটা মনে রাখার কি উপায়? পেরিনিয়াল মেমব্রেনের উপরে থাকে ডিপ পেরিনিয়াল পাউচ, আর নিচে কি থাকে? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তো চলো আমরা একটু ছবিতে দেখি যে কিরকম থাকে। The perineal membrane has upturned anterior and posterior edges and collects within it a space known as the deep perineal বেগুনি কালারে pouch. দেখা যাচ্ছে এটা হলো কি ডিপ পেরিনিয়াল পাউচ, ঠিক আছে? এবং The ডিপ পেরিনিয়াল ischioanal পাউচের fossa উপরে থাকে হলো partially কি occupied. পেলভিক ডায়াফ্রাম। ওকে, পেলভিক ডায়াফ্রাম। এখন এই ছবিটা আমি যদি তোমাদেরকে আরেকটু বড় করে দেখাই, তাহলে দেখো জিনিসটা দেখতে হয় এরকম, ঠিক আছে? তাহলে আমি এখানে বলি এখানে আমার কি কি স্ট্রাকচার আছে। প্রথমে এখানে এখন আর দেখা যাচ্ছে না, বাট এখানে আছে হলো গিয়ে পেরিনিয়াল মেমব্রেন। এটা কি? পেরিনিয়াল মেমব্রেন। ওকে, পেরিনিয়াল মেমব্রেনের ঠিক উপরে কি থাকে? এই যে বেগুনি কালারের যে জায়গাটা, আমি বেগুনি কালারই নিয়ে নিই তোমাদের জন্য। বেগুনি কালারের যে জায়গাটা, এটাকে কি বলা হয়? ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ। ওকে, তার উপরে যেটা এই যে কমলা কালারের, এই কমলা কালারের এই জায়গাটা, এই যে মাসেল দিয়ে তৈরি, এটাকে আমরা কি বলবো? পেলভিক ডায়াফ্রাম বা পেলভিক ফ্লোর, পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম। ওকে, এটা কি? এটা হলো যে টু টাইপস অফ মাসেল নিয়ে পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রামটা ফর্মেশন হয়। কি কি মাসেল? লিভেটোরানাই আর কক্সিজিয়াস, ঠিক আছে? এখন আসো পেরিনিয়াল মেমব্রেনের নিচে কি থাকে? পেরিনিয়াল মেমব্রেনের নিচে আরেকটা পাউচ থাকে,
সেই পাউচটাকে কি বলা হয়? পেরিনিয়াল মেমব্রেনের নিচে আরেকটা পাউচ থাকে, এই পাউচটাকে বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ওকে, তাহলে আরেকটা জিনিস বাদ রয়ে গেল, যেটা অনেক সময় কোশ্চেন করতে দেখছো, সেটা হলো কি ইস্কিওঅ্যানাল ফসা। ইস্কিওঅ্যানাল ফসাটা কি জিনিস? ইস্কিওঅ্যানাল ফসাটা হলো, দেখো এটা হলো কি আমাদের ইস্কিওঅ্যানাল ফসা, একটা ট্রায়াঙ্গুলার শেপ জিনিস। ওকে, তো এটা হলো গিয়ে আমাদের কিসে মাঝখানে থাকে? ডিপ পেরিনিয়াল পাউচ এবং পেলভিক ফ্লোরের মাঝখানে থাকে। জিনিসটা একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। দুইটার মাঝখানে এরকম একটা জিনিস নেমে যায়, এরকম একটা জিনিস নেমে যায়। তাহলে দেখো দুইটার মাঝখানে একটা কি ফর্মেশন হলো? এখানে একটা ত্রিভুজ শেপ ফর্মেশন হলো না? দেখো ট্রায়াঙ্গেল শেপ ফর্মেশন হলো। এটাই হলো গিয়ে আমাদের অ্যানোরেক্টাল ফসা। এটা হলো গিয়ে একটা প্যাড অফ ফ্যাট। এটার কাজ কি? এটার কাজ হলো গিয়ে ডিউরিং ডেফিকেশন আমার এই জায়গাটাকে স্ট্রেস করতে হেল্প করা, কারণ ফ্যাট সফট থিংস তো স্ট্রেস হতে সাহায্য করে, ডেফিকেশনে সাহায্য করে। তো ইস্কিও রেক্টাল বা ইস্কিও অ্যানাল যে ফসা, এটার কাজ কি? এটা হলো কি ডিউরিং ডেফিকেশন এই জায়গাটা স্ট্রেস হয়ে আমাদের ডেফিকেশন করতে হেল্প করে। বোঝা গেছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এটার বাউন্ডারি কি? অনেক জায়গায় আছে বাউন্ডারি। দেখো এটা যেহেতু একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, তো এটার অ্যাপেক্স আছে। আচ্ছা, অ্যাপেক্সটা আমরা এটা ধরি, এটা হলো আমাদের অ্যাপেক্স। ওকে, অ্যাপেক্স ধরি, আর এটা হলো গিয়ে পোস্টেরিয়রলি। তো দেখো বলতে পারি এটা হলো গিয়ে সুপেরিয়রলি কি থাকে? সুপেরিয়রলি থাকে হলো আমাদের পেলভিক ডায়াফ্রাম। ইনফেরিয়রলি কি থাকে? ডিপ পেরিনিয়াল পাউচ। পোস্টেরিয়রলি কি থাকে? পোস্টেরিয়রলি এটা সাধারণত বাটক্সের মাসেল দিয়ে ঘেরা থাকে। বাটক্সের মাসেল যেরকম গ্লুটিয়াস ম্যাক্সিমাস দিয়ে এটা হলো কভার থাকে। তাহলে এখন যদি ইস্কিওরেক্টাল ফসার বাউন্ডারি বলে, পারবা না। তাহলে আমরা আরেকটু 3 ডাইমেনশনে দেখি যে the space between this pouch and the pelvic floor muscles. triangular shaped structure. The deep perineal pouch is thus a very তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এটা নিচে কি আছে? ডিপ পেরিনিয়াল পাউচ। উপরে কি আছে? উপরে আছে হলো পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রামের মাসেল। কি মাসেল? লিভেটরানে এন্ড কক্কেজিয়াস। ঠিক আছে, shallow space. All of this in blue, ischioanal fossae, and the space contained by and just deep to the perineal membrane, coloured in purple, that's the deep perineal pouch. It contains within it a number of muscles, including these are allowed passage through the levator ani muscles in this U-shaped space. এই যে জায়গাটা আমি দেখাই, এই যে দেখো মাসেল আসতেছিল, এই যে এগুলো তো মাসেল, একটা মাসেল। এই মাসেলটা এখানে এসে কি মিলে যাওয়ার কথা ছিল, কিন্তু মিলে যায়নি, কারণ এখানে একটা ইউরেথ্রাল অরিফিস আছে, এখানে একটা ভ্যাজাইনাল অরিফিস আছে। এই দুটো অরিফিস থাকার জন্য মাসেল দুইটা মিলে যায়নি। মিলে না গিয়ে এখানে একটা ইউ শেপড স্ট্রাকচার তৈরি করছে। এই যে ইউ শেপড স্ট্রাকচার তৈরি করার জন্য এখানে কোনো মাসেল নাই, ডিরেক্ট নিচে ডিপ পেরিনিয়াল পাউচ দেখা যাচ্ছে। সো এই জায়গাটাকে বলা হয় ইউরোজেনিটাল হায়াটাস। কি বলা হয়? ইউরোজেনিটাল হায়াটাস। ওকে, বোঝা গেল? আচ্ছা, সো চলো এখানে ইউরোজেনিটাল হায়াটাস এখন আমাদের দেখা যাচ্ছে। Just deep to the skin is a membranous layer of superficial fascia known as Colles fascia. এখন কথা বলি And between the perineal membrane and the relevant part of সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ হলো সবুজ কালারটা, এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের নিচে একটা ফাসা থাকে, সেটাকে বলা হয় কোলিস ফাসা। তাহলে এখন আমরা দেখি তাহলে কি স্ট্রাকচার হলো। যদি আমরা বলি কি স্ট্রাকচার, প্রথমে এই যে হলুদ কালার চলে গেল অল্প চিকন, এটা হলো কি আমাদের পেরিনিয়াল মেমব্রেন। এর উপর আমরা কি পাইলাম? ডিপ পেরিনিয়াল পাউচ। নিচে কি পাইলাম? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের নিচে কি? কোলিস ফাসা। বা তুমি এভাবেও বলতে পারো, এই যে পেরিনিয়াল মেমব্রেন আর এই যে কোলিস ফাসা, এর মাঝখানে যেটা, সেটাকে বলা হয় সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, এখন কথা হলো কি অনেক সময় জিজ্ঞেস করে যে একটা পেরিনিয়াম কাটলে তুমি আসলে প্রথম থেকে কি পাবা। মনে করো পেরিনিয়াম তো বাইরে থেকে কি দেখা যায়? স্কিন, তাই না? এখন প্রথমে কাটলে তুমি যেটা পাবা সেটা হলো কি স্কিন। কি পাবা?
স্কিন। এখন স্কিনের নিচে সবসময় ফ্যাট থাকে, সবসময় ফ্যাট থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সাবকিউটেনিয়াস ফ্যাট। তাহলে স্কিনের পরে কি পাবা? সাবকিউটেনিয়াস ফ্যাট। ওকে, তারপরে কি পাবা? তারপরে এই যে যেটা আমরা যেটা এতক্ষণ ধরে পড়ে আসলাম, এই যে এটার নাম কি? কোলিস ফাসা। কোলিস ফাসা, কোলিস ফাসাটা পাবো। এখন কথাগুলো কি আপু ফাসা কি জিনিস? ফাসা হলো কি একটা লেয়ার বা মেমব্রেন, যেরকম তোমরা অনেক সময় পড়ছো না যে লাংসের কাভারিং কি প্লেউরা, হার্টের কাভারিং কি পেরিকার্ডিয়াম। সো ফাসা হলো এক ধরনের কাভারিং, সেটা যে কোনো কিছুকে কভার করতে পারে, বাট ম্যাক্সিমাম সময় মাসেলকে কভার করে। এই জন্য দেখবা যে যখন মাসেলের নাম পড়ো, মাসেলের সাথে ফাসা পড়তে হয়। ধর একটা মাসেল সোলিয়াস, ফাসা কভারিং দ্য সোলিয়াস, এরকম। তো অনেক সময় ফাসাগুলা বিভিন্ন স্ট্রাকচার, আরও অনেক নার্ভ, এগুলোকে অনেক সময় কভার করে। ঠিক আছে, তাহলে কি কি পেলাম কাটার প্রথম থেকে? স্কিন পেলাম, সাবকিউটেনিয়াস ফাসা পেলাম, কোলিস ফাসা পেলাম, সাবকিউটেনিয়াস ফ্যাট পেলাম, সাবকিউটেনিয়াস ফ্যাট। তারপরে কি পেলাম? কোলিস ফাসা। কোলিস ফাসার পরে কি পাবো? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এরপরে কি পাবো? পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন। এরপরে কি পাবো? এরপরে আমরা যেটা পাবো সেটা হলো কি ডিপ পেরিনিয়াল পাউচ। ওকে, পেরিনিয়াল পাউচ। তারপরে কি পাবো? আমরা যখন পড়ছিলাম তখন দেখালাম যে ডিপ পেরিনিয়াল পাউচের উপরে এইখানে এইরকমভাবে মাসেল থাকে, বোল শেপড মাসেল থাকে। পেলভিক ফ্লোরটা হলো বোল শেপড। বোল মানে কি বাটি, বাটি দেখছো কখনো? এরকম হয় না? এটা তো সেরকমই দেখতে। তো এর উপরে আমরা কি পাবো? সেটা হলো কি পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রামের মাসেল। ঠিক আছে, আচ্ছা এরপরে বলবো আপু এরপরে কি পাবো? যদি এটাও তুমি কেটে ফেলো তাহলে ডিরেক্ট তুমি পেলভিক ক্যাভিটিতে চলে গেছো, তখন তুমি পেলভিক ভিসেরাস দেখতে পাবা। ঠিক আছে, যেরকম ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, মেলের ক্ষেত্রে প্রোস্টেট, ব্লাডার, এগুলো তুমি দেখতে পাবা। ওকে, আচ্ছা তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। Colles fascia lies the superficial perineal pouch. এটা হলো কি সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। This pouch contains the bulbospongiosis. এখন কথা হলো গিয়ে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ এবং ডিপ পেরিনিয়াল পাউচে কি কি থাকে। তো চলো আমরা একটু দেখি তাইলে কি থাকে। আচ্ছা, এটা হলো কি আমাদের স্ট্রাকচার। তাহলে এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হলো কি ডিপ পেরিনিয়াল পাউচ। তো ডিপ পেরিনিয়াল পাউচ একটা এগেইন একটু ভাবো 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার। মনে করলাম এই টোটালটাই হলো কি আমার ডিপ পেরিনিয়াল পাউচ। ঠিক আছে, এখন মেলের ক্ষেত্রে ডিপ পেরিনিয়াল পাউচে এক জিনিস থাকে, ফিমেলের ক্ষেত্রে এক জিনিস থাকে। এটা হলো কি আমাদের ফিমেলটা, এটা হলো কি আমাদের মেলটা। ঠিক আছে, এখন ফিমেলে আমাকে একটা কথা বলো, যখন ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল পড়ছিলাম আমরা কিন্তু এখনও ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যেই আছি। তো যে ভাগগুলো দেখালাম ওটা হলো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে কাটলে কী কী পাবো। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলে আমরা যদি একটা পর একটা ইনসিশন দিতে থাকি তাহলে আমরা প্রথমে পাবো স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট, কোলিস ফাসা, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেন, ডিপ পেরিনিয়াল পাউচ, তারপরে পেলভিক ফ্লোরের মাসেল, তাই তো। তাহলে এখন আমরা ইউরোজেনিটাল ডায়াফ্রামে, তো ইউরোজেনিটাল ডায়াফ্রামে 2টা ছিদ্র থাকে বা ইউরোজেনিটাল ডায়াফ্রামকে 2টা জিনিস পিয়ার্স করে ইন কেস অফ ফিমেল বডি। কী কী? একটা হলো গিয়ে ইউরেথ্রা, একটা হলো গিয়ে ভ্যাজাইনাল অরিফিস, তাই তো। এখন কথা হলো গিয়ে তাহলে ডিপ পেরিনিয়াল পাউচে ফিমেলে কী পাবো, মেলে কী পাবো, চলো আমরা দেখি কী কী পাবো। আচ্ছা, ডিপ পেরিনিয়াল পাউচে আমরা যেটা পাবো, দেখো এটা যেহেতু ইউরেথ্রা, তাহলে ইউরেথ্রাকে ঘিরে একটা মাসেল থাকবে, এটাকে বলা স্পিংটার ইউরেথ্রি, এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার বা স্পিংটার ইউরেথ্রি একটা পেলাম। আরেকটা মাসেল পাবো, সেটা হলো গিয়ে এই যে দেখো যেটা ঘুরে ভ্যাজাইনাকেও কভার করে আসে, তাহলে এটাকে কি বলা হবে? স্পিংটার ইউরেথ্রো ভ্যাজাইনালিস, কারণ একটা স্পিংটার যেটা ইউরেথ্রাকেও কভার করে ভ্যাজাইনাকেও কভার করে, তাহলে স্পিংটার ইউরেথ্রো ভ্যাজাইনালিস। আরেকটা হলো কি এই যে এটা হলো গিয়ে আমাদের কম্প্রেসর ইউরেথ্রা। তাহলে মাসেল আমরা কি কি পাইলাম? 3টা, একটা হলো এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার, স্পিংটার ইউরেথ্রো ভ্যাজাইনালিস, আর হলো কি কম্প্রেসর ইউরেথ্রি। ঠিক আছে, এবার আসো মেল বডিতে। মেল বডিতে যে ডিপ পেরিনিয়াল পাউচ সেটা পিয়ার্স হয় কি দিয়ে? একটা পিয়ার্সিং, সেটা শুধুমাত্র ইউরেথ্রা, তাই না। তাহলে এখানে তাহলে আমরা ইউরেথ্রা চারপাশে কি মাসেল পাবো? এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার, আর কিছু পাবো না। এবার দুইজনে আরেকটা জিনিস কমন আছে, সেটা হলো গিয়ে শেষের দিকে থাকে ডিপ পেরিনিয়াল মেমব্রেন, ডিপ পেরিনিয়াল মেমব্রেন। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, ডিপ পেরিনিয়াল পাউচে ইন কেস অফ ফিমেল কি পাবো আর ইন কেস অফ মেল কি পাবো। ঠিক আছে, ইন কেস অফ ফিমেল পাবো, দেখো একটা মাসেল পাবো এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার,
তারপরে আরেকটা মাসেল পাবো স্পিংটার ইউরেথ্রোভ্যাজাইনালিস আর হলো কম্প্রেসর ইউরেথ্রি, আর শেষের দিকে পাবো কি ডিপ ট্রান্সভার্স মাসেল। তাহলে এখন মেল বডিতে কি পাবো? মেল বডিতে আমরা পাবো স্পিংটার ইউরেথ্রি বা এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার আর হলো ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল মাসেলস, ঠিক আছে। এবং এখানে অনেক সময় একটা কোশ্চেন করে, মেলের একটা গ্ল্যান্ড আছে, জানো এই গ্ল্যান্ডটার নাম কি? সেই গ্ল্যান্ডটাকে বলা হয় তোমার বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড, ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড। এটাও কিন্তু ডিপ পেরিনিয়াল পাউচেই থাকে, ঠিক আছে। ওকে, গেল। আচ্ছা, এবার আসো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ঠিক আছে, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। আচ্ছা, এটা তাহলে ডিপ পেরিনিয়াল পাউচ আর ডিপ পেরিনিয়াল পাউচ ইন বোথ ফিমেল অ্যান্ড মেল পড়ে ফেললাম। আরেকটা তুমি এর সাথে অ্যাড করতে পারো, এখানে অ্যাড করতে পারো, সেটা হলো কি ভেসেলস অ্যান্ড নার্ভস বা নিউরোভাস্কুলার বান্ডেল। একইভাবে এখানেও নিউরোভাস্কুলার বান্ডেল অ্যাড করে দিবা, হয়ে গেল। এখন কথা হলো কি আপু কোন নার্ভ আর কোন আর্টের নাম যদি এটা ধরে কি বলবো? পেরিনিয়াম অলওয়েজ 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 সাপ্লাইড বাই পুডেন্টাল নার্ভ, ঠিক আছে, এবং পুডেন্টাল আর্টারি। চোখ বন্ধ করে, কোনো ব্রাঞ্চ হাবি চাবি কিচ্ছু বলার নেই, পেরিনিয়াম মানেই পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল আর্টারি। এখন কথা হলো কি একটা জিনিস অনেক সময় ধরে, তুমি যে পুডেন্টাল নার্ভ বললে এটা রুট ভ্যালু কত? সেটা হলো স্যাক্রাল 2, 3, 4, 2, 3, 4, বোঝা গেছে? আচ্ছা, এবার আসো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। এটা হলো কি আমাদের নিচের একটা স্ট্রাকচার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। তাহলে আমি এই পিকটা কেন সিলেক্ট করছি? তোমরা যাতে বুঝতে পারো এখানে কি কি স্ট্রাকচার দেখা যাচ্ছে। দেখো, এটা হলো কি মেল বডি, এটা হলো কি ফিমেল বডি। ওকে, আসো আমরা আগে ফিমেল বডিতে যাই। ফিমেল বডিতে হলো কি এখানে দুই টাইপসের মাসেল থাকে। একটা হলো কি এই মাসেলটা, এই যে এই মাসেলটা, এই মাসেলটা এই যে দুই পাশে থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বালবো স্পঞ্জিওসাস মাসেল, বালবো স্পঞ্জিওসাস মাসেল, ঠিক আছে। আরেকটা থাকে ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল, এই যে এই মাসেলটা ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল, ঠিক আছে। এখন এইটা গেল দুই টাইপসের মাসেল। আরেকটা কি থাকে? সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল। তাহলে তিন টাইপসের মাসেল পেয়ে গেলাম। কি কি? একটা হলো গিয়ে তোমার বালবো স্পঞ্জিওসাস মাসেল, একটা ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল, আর সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসেল গেল। ওকে, এইবার আসো আর কি কি থাকে। আর কি কি থাকে তার মধ্যে দেখো, ফিমেল বডিতে এখানে একটা জিনিস থাকে, সেটাকে কি বলা হয়? ক্লাইটোরিস। এরকম একটা ক্লাইটোরিস থাকে, গ্ল্যান্স ক্লাইটোরিস। তো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচেও এটা থাকে, গ্ল্যান্স ক্লাইটোরিস, আর এইভাবে দুই পাশে দুইটা থাকে, এটাকে বলা হয় ক্রাক্স অফ ক্লাইটোরিস। এটাকে কি বলা হয়? গ্ল্যান্স অফ ক্লাইটোরিস। এটাকে কি বলা হয়? ক্রাক্স অফ ক্লাইটোরিস, ঠিক আছে। তাহলে আমি এই পর্যন্ত কি কি পাইলাম? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে একটা গ্ল্যান্স ক্লাইটোরিস পাইলাম, একটা ক্রাক্স অফ ক্লাইটোরিস পাইলাম। এরপরে দেখো আর কি পাইলাম? এই ক্রাক্স অফ ক্লাইটোরিসকে ঘিরে একটা মাসেল থাকে, সেটাকে কি বলা হয়? ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল। আর এইখানে একটা মাসেল থাকে, সেটাকে বলা হয় কি? বালবো স্পঞ্জিওসাস মাসেল, ঠিক আছে। এখন কেন এটাকে বালবো স্পঞ্জিওসাস বলা হয় আমি এটা একটু বলি। বালবো স্পঞ্জিওসাস বলা হয় কারণ এটা হলো একটা বাল্বকে কভার করে রাখে। এখানে ফিমেল বডিতে দুই পাশে এই যে এই দুই জায়গায় দুইটা গ্ল্যান্ড থাকে। জানো নাম কি? খুবই কমন নেম, সেটা হলো গিয়ে বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন গ্ল্যান্ড, বা অনেক জায়গায় বলা হয় গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, ঠিক আছে। এই গ্ল্যান্ডের একটা বাল্ব থাকে, এরকম একটা বাল্ব থাকে। তো এই বাল্বটাকে এই মাসেলটা কভার করে রাখে বলে এটাকে বলা হয় বালবো স্পঞ্জিওসাস, ঠিক আছে। তাহলে আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে কি কি পেলাম? আসো আমরা বলি কি কি পাইলাম। এটা হলো গ্ল্যান্স ক্লাইটোরিস পাইলাম, ক্রাক্স অফ ক্লাইটোরিস পাইলাম, ক্রাক্স অফ ক্লাইটোরিসকে ঢেকে থাকে ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল। এরপরে কি পাইলাম? এরপরে পাইলাম দুইটা গ্ল্যান্ড, এটাকে বলা হয় বার্থোলিন গ্ল্যান্ড। তার যে বাল্ব আছে সেটাও পাইলাম, বাল্ব অফ গ্ল্যান্ড। তাকে যে মাসেলটা ঘিরে থাকে বালবো স্পঞ্জিওসাস মাসেল, এটাই পেলাম। তাহলে এখন থেকে মনে থাকবে, আর কখনো ভুল হবে যে ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি। এখন কথা হলো গিয়ে বার্থোলিন গ্ল্যান্ডের একটা ইম্পর্টেন্স আছে। এই বার্থোলিন গ্ল্যান্ডে যদি কোনো কারণে ইনফেকশন হয় সেটাকে আমরা কি বলি? বার্থোলিনাইটিস। আইটিস মানে ইনফ্লামেশন। বার্থোলিন গ্ল্যান্ডে যদি কোনো কারণে ইনফেকশন হয় সেটাকে আমরা কি বলবো? বার্থোলিনাইটিস। বার্থোলিনাইটিস কি? বার্থোলিনাইটিস হলো গিয়ে অনেক সময় যদি কোনো কারণে এই গ্ল্যান্ডটা
ইকোলাই বা স্ট্রেপ্টোককাস দিয়ে ইনফেক্টেড হয় তখন আমরা এটাকে বলা হয় বার্থোলিনাইটিস। এটা হলে প্রচুর পেইন হয় এবং ইভেন ফিমেলরা বসতেও পর্যন্ত পারে না। অনেক সময় এখানে পুজ ফর্মেশন হয় বা পাস ফর্মেশন হয়ে অ্যাবসেস হয়ে যায়, তখন এটাকে কেটে ড্রেন করে দিতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচও পড়ে ফেললাম। এইবার আসো আর কি বাকি আছে দেখি। আচ্ছা এইবার বাকি আছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। ঠিক আছে, চলো আমরা দেখি কি বাকি আছে। এটা বাকি আছে, দেখো এই ছবিটা তোমাদের বিশ্রাম থেকেই নেওয়া। যদি দেখো, আচ্ছা এখন কথা হলো কি আপু, এইখানে দেখো তুমি কতগুলো জিনিস দেখতে পাবা। সেটা হলো গিয়ে এটা তোমার পেরিনিয়াল মেমব্রেন, দেখো লিখে দিছে, তার মানে এই উপরের এই জায়গাটা কি, এটা হলো ডিপ পেরিনিয়াল পাউচ। এখন নিচে তাহলে কে থাকবে, এখানে থাকবে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। কিন্তু মেলের ক্ষেত্রে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ আর কোলিস ফাসার স্ট্রাকচারটা একটু বড় থাকে। কেন বড় থাকে, কারণ মেলে স্ক্রোটাম ফর্মেশন করে যে কোলিস ফাসা, তাই দেখো এই কোলিস ফাসাটা এই যে এত বড়, দেখছো এত বড়, তার মানে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের জায়গাটা কত হবে, এই এত বড়। ঠিক আছে, এখন তাহলে এটা ইম্পর্টেন্স কি, এইখানে ইম্পর্টেন্স হলো কি, দেখো পেনিসের মধ্যে দিয়ে তো ইউরেথ্রা যায়, তাই না। এই ইউরেথ্রা আবার চারটা পার্ট আছে। কি পার্ট, একটা হলো গিয়ে তোমার মেমব্রেনাস পার্ট, একটা স্পঞ্জি পার্ট, একটা হলো গিয়ে তোমার মেমব্রেনাস পার্ট, স্পঞ্জি পার্ট, আর একটা হলো তোমার ওই যে ইসের মধ্যে দিয়ে যায়। আচ্ছা যাই হোক, তো এই যে ইউরেথ্রাটা দেখতে পাচ্ছ, এটা চারটা পার্ট আছে। এই চারটা পার্টের মধ্যে একটা পার্ট হলো গিয়ে মেমব্রেনাস পার্ট, একটা পার্ট কি মেমব্রেনাস পার্ট। যদি কোনো কারণে এই মেমব্রেনাস পার্টটা রাপচার্ড হয়, কখন রাপচার্ড হতে পারে, মনে করো একটা নৌকা তুমি লাফ দিয়ে পার হইতে গেলা, যাওয়ার পরে তোমার পা একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল, আর তুমি হলো এই যে, তখন আমাদের এই মেমব্রেনাস ইউরেথ্রাটা রাপচার্ড হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, মনে করো একটা ম্যানহোল দিয়ে তুমি যাচ্ছিলা, হঠাৎ করে তোমার পা একটা এই ভিতরে পড়ে গেল, আরেকটা এখানে পড়ে গেল, তখনও তোমার এই মেমব্রেনাস ইউরেথ্রাটা রাপচার্ড হতে পারে। তো মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার হলে কি হবে, রাপচার হলে যে সেই ইউরিনটা এক্সট্রা ভ্যাসেটেড হয়ে, মানে ওখান থেকে বের হয়ে এসে এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে এসে জমা হবে। ইভেন এইটা এত জমা হয়, অতিরিক্ত জমা হলে এটা পেলভিক ক্যাভিটি ইভেন অ্যাক্সিলা পর্যন্ত যেতে পারে, বাট কখনো ইনার থাইতে আসবে না। কেন, ইনার থাইতে হলো কি, তোমার ফাশাল লাটা থাকে, এই ফাশাল লাটা হলো একটা ডিপ লিগামেন্ট ফর্মেশন করে, সেটার জন্য এই ইউরিনটা কখনো মিড থাইতে আসতে পারে না। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার হলে সেই ইউরিনটা এক্সট্রাভাসেটেড হয়ে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, পেলভিক ক্যাভিটি, ইভেন অ্যাক্সিলা পর্যন্ত যেতে পারে, বাট কেন থাইতে আসবে না এই জন্য, কারণ হলো গিয়ে তোমার এখানে ফাশাল লাটা থাকে, ফাশা লাটা এবং অ্যান্ড ডিপ মেমব্রেনাস লেয়ার অফ দ্য সুপারফিশিয়াল ফাসা, ডিপ মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা, এই দুইটা মিলে একটা কনজয়েন্ট ফাসা ফর্মেশন করে। এইটার জন্য তোমার কখনোই ইউরিন ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাইতে আসতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, দেখো এটা হলো কি আমাদের পেলভিক ডায়াফ্রাম। এই পেলভিক ডায়াফ্রামে আমাদের 2 টাইপসের মাসেল থাকে। তো আসো কি দেখি। প্রথমে এটা হলো কি আমাদের কক্কেজিয়াস মাসেল। এরপরে দেখো এই যে ইউ শেপের একটা মাসেল আছে, এটাকে বলা হয় আমাদের লিভেটর অ্যানাই মাসেল। এখন এই লিভেটর অ্যানাই মাসেলে আবার 3টা ভাগ আছে। কি এই লিভেটর অ্যানাই মাসেলে আবার 3টা পার্ট। একটা হলো গিয়ে পিউবোকক্কেজিয়াস, যেটা পিউবিস আর কক্কিসের সাথে লেগে থাকে, পিউবোকক্কেজিয়াস। আরেকটা হলো ইলিওকক্কেজিয়াস, আরেকটা হলো পিউবো রেক্টালিস। এই যে এই মাসেলটা হলো গিয়ে আমাদের পিউবো রেক্টালিস। তাহলে এখন পারা যাবে। এখন তাহলে আমার পেলভিক ফ্লোর বা পেলভিক ডায়াফ্রাম কি নিয়ে গঠিত, ফর্মড হয় হলো গিয়ে আমার কক্কেজিয়াস এবং লিভেটর অ্যানাই মাসেল দিয়ে। লিভেটর অ্যানাই মাসেল আবার কয়টা ভাগ, লিভেটর অ্যানাই মাসেল আবার 3টা ভাগ, পিউবোকক্কেজিয়াস, ইলিওকক্কেজিয়াস, পিউবো রেক্টালিস। ওকে, তাহলে এটা হলো গিয়ে আমাদের পেলভিক ফ্লোর। তাহলে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি আমরা কি পড়লাম। সেটা হলো গিয়ে আমাদের পেরিনিয়াম ইজ আ ডায়মন্ড শেপ স্পেস, এবং যেটা আমাদের ট্রাঙ্ক
বা পেলভিক ক্যাভিটির নিচে অবস্থিত, ঠিক আছে। তো এটা একটা ডায়মন্ড শেপ স্পেস। এটার বাউন্ডারিজ বলে ফেলেছি। বাউন্ডারিজ দেখো, ফিমেলে কি থাকে, মস পিউবিস, টু সাইডে ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, পিছনে বাটোস। আর মেলে এই মস পিউবিসের জায়গায় থাকে কি স্ক্রোটামটা। এখন যদি তুমি অ্যানাটমিক্যাল বাউন্ডারি বলো, অ্যানাটমিক্যাল বাউন্ডারির ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাই এরকম একটা জায়গায় আমরা প্রথমে দেখতে পাই লোয়ার বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস অ্যান্টেরোল্যাটারালি কনজেট ইস্কিও পিউবিক রামাই, তারপর এখানে থাকে ইস্কিয়াল টিউবারোসিটি, এখানে থাকে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর এখানে থাকে হলো গিয়ে তোমার ককিস। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা কি বলছি, এখানে আমরা ইস্কিওরেক্টাল ফসা বলছি। ইস্কিওরেক্টাল ফসা কার কার মধ্যে অবস্থিত? উপরে হলো পেলভিক ফ্লোর বা ডায়াফ্রাম, আর নিচে হলো ডিপ পেরিনিয়াল পাউচ। আর পিছনের দিকে কি থাকবে? আমার বাটক্সের মাসেল লাইক গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা একটা ফ্যাট। এটার কাজ কি? ডিউরিং ডেফিকেশন আমার জায়গাটাকে স্ট্রেস হয়ে ডেফিকেশন হেল্প করে। এরপর আমরা পড়ছি ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট। ফিমেলের ক্ষেত্রে ডিপ পেরিনিয়াল পাউচে কী কী থাকে? এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার ইউরেথ্রো ভ্যাজাইনালিস আর কম্প্রেসর ইউরেথ্রি। আর ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল দুইজনের ক্ষেত্রেই কমন। তাহলে মেলে কি থাকে? ডিপ পেরিনিয়াল মাসেল আর এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার। আর একটা বাল্ব থাকে, একটা গ্ল্যান্ড থাকে আর কি। সেটা কি গ্ল্যান্ড? সেটা হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এবার আসো সুপারফিশিয়ালি কী আসে। ফিমেলের ক্ষেত্রে আমি বলেই ফেলছি, গ্ল্যান্ড ক্লাইটোরিস, ক্রাক্স অফ ক্লাইটোরিস, ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল, বাল্বো স্পঞ্জিওসাস মাসেল, বার্থোলিন গ্ল্যান্ড, বাল্ব অফ গ্ল্যান্ড, আর সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসেল। মেলের ক্ষেত্রে কি থাকে? মেলের ক্ষেত্রে দেখো এই যে এই মাসেলটা পুরোটা কভার থাকে। ফিমেলের তো এটা এই যে মাঝখান থেকে আলাদা হয়ে গিয়ে মাঝখানে তোমার ভ্যাজাইনাল এবং ইউরেথ্রাল অরিফিস তৈরি করে, বাট মেলের ক্ষেত্রে এটা পুরোটা কভার থাকে। তাহলে এটা কি? বাল্বো স্পঞ্জিওসাস মাসেল। আর দুই পাশে কি থাকে? ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল। আর কি থাকে? আর হলো দুইটা জিনিস থাকে, সেটা হলো কি রুট অফ দ্য পেনিস, ক্রাক্স অফ দ্য পেনিস অ্যান্ড বাল্ব অফ দ্য পেনিস। আচ্ছা, জিনিসটা কি? মনে করো এটা একটা পেনিস। পেনিসকে যদি এভাবে দেখো, বাল্ব মানে জবা ফুলের মতো যদি চিন্তা করো, তাহলে এরকম এখানে মাঝখানে থাকে বাল্ব অফ পেনিস, আর দুই পাশে থাকে হলো ক্রাক্স অফ পেনিস, ঠিক আছে। এবং নিচে থাকে হলো স্ক্রোটাম। তাহলে কি হলো জিনিসটা হলো এই যেটা মাঝখানে, এটাকে আমরা কি বলবো? বাল্ব অফ পেনিস। আর দুই পাশে যেটা এটা একটা, আর এটা একটা, এটাকে কি বলবো? ক্রাক্স অফ পেনিস। আর পেনিস যে জায়গাটা স্ক্রোটামের সাথে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় রুট অফ পেনিস, আর নিচে এটা কি? স্ক্রোটাম, ঠিক আছে। আচ্ছা, বলে ফেললাম সব কিছুই। এরপরে আসি, বলে ফেলছি মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার্ড হলে ইউরিন কোথায় কালেকশন হবে? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। কোথায়? সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। আর কোথায় যাবে না? ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাইতে যাবে না, ঠিক আছে। আর হলো গিয়ে তোমার পেলভিক ডায়াফ্রামের মাসেল কী কী দিয়ে ফর্মেশন হয়? লিভেটার নাই আর কক্কেজিয়াস। লিভেটার নাই তিনটা ভাগ, পিউবোরেক্টালিস, পিউবোকক্কেজিয়াস আর ইলিওকক্কেজিয়াস মাসেল, ঠিক আছে। এই সবগুলা মাসেল কোথায় ইনসার্টেড হয়? পেরিনিয়াল বডিতে। পেরিনিয়াল বডি কি? একটা ফাইব্রোমাস্কুলার নোড। এইটা চাইল্ড বার্থের সময় টিয়ার হয়ে যেতে পারে। টিয়ার হয়ে গেলে কি হবে? আমার অ্যাবডোমেনের মাসেলগুলো উইক হয়ে যাবে বা লুজ হয়ে যাবে। তখন অ্যাবডোমেনের ভিসেরাগুলো ইজিলি প্রোল্যাপস করতে পারবে। প্রোল্যাপস মানে কি? যেখানে থাকার কথা না সেখান থেকে অন্য জায়গায় চলে আসবে। তো অ্যাবডোমিনাল ভিসেরাগুলো ইজিলি প্রোল্যাপস করতে পারবে। আচ্ছা, তো এই হলো গিয়ে আমাদের অলমোস্ট আজকের পেরিনিয়াম। তোমরা যদি আর কোনো কোশ্চেন থাকে তোমরা ডিরেক্ট কমেন্টে করতে পারো, অথবা আমাকে আস্ক করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।